টেক দুনিয়াও দ্রুত বদলাচ্ছে। আগে যেগুলো ভাবা যেত না সেটা হচ্ছে। কী ভাবা যেত না? যেমন অ্যাপেল অ্যান্ড গুগল নিজেদের মধ্যে ডিল করেছে যে অ্যাপেলের সিরি এখন গুগলের জেমিনি দিয়ে চলবে। দিস ওয়াজ আনথিঙ্কেবল ইভেন ফিউ টাইমস ব্যাক। মানে অ্যাপেল আর গুগল দুটো চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী একে অপরের সাথে হাত মেলাচ্ছে। তাহলে ভয়টা কার কাছ থেকে? ভয়টা অফকোর্স ওপেন এআইয়ের কাছ থেকে, যে ওপেন এআই সব কিছু করার চেষ্টা করছে হার্ডওয়্যার থেকে শুরু করে, তারা মার্কেটটা খেয়ে নিতে পারে, এবং মেটার কাছ থেকে। আর মেটা অলরেডি একটা মেটা ইনফ্রাস্ট্রাকচার আলাদা কোম্পানি সেপারেটলি ডিক্লেয়ার করছে, যেখানে মার্ক জুকারবার্গ বলছেন $100 বিলিয়ন ঢালছেন, অর্থাৎ মেটা এআই ডেটা সেন্টার বিজনেসে চলে যাচ্ছে কিন্তু। সো দিস ইজ সামথিং বিকামিং এ বিগ, কারণ মেটা প্রায় $500 বিলিয়ন ঢালতে চাইছে, গিগাওয়াট লেভেলের পাওয়ার ক্রিয়েট করতে চাইছে, নিউক্লিয়ার পাওয়ার ক্রিয়েট করতে চাইছে ফর বিগ ডেটা সেন্টার, যেটা অ্যাকচুয়ালি গুগলও করছে, যেটা অ্যাকচুয়ালি মাইক্রোসফটও করতে চাইছে। অর্থাৎ মাইক্রোসফট, মেটা, গুগল এবং ওপেন এআই নিজের মতো করে, ওরাকল, সবাই, তার সাথে সৌদি আরব তো আছেই, আমাদের দিকে আদানিও আছে, সবাই বিশাল বিশাল এআই ডেটা সেন্টার বানাতে চাইছে। এটা খুব ডেঞ্জারাস দিকে যাচ্ছে পৃথিবীটা, কারণ এত বেশি টাকা যদি এগুলো দিকে চলে যায়, এক তো হচ্ছে অন্যান্য জায়গায় টাকা পাওয়া যাবে না কিছু করার জন্য। সেকেন্ড প্রবলেম হচ্ছে এটা একটা সেফ ইনভেস্টমেন্ট নয়, কারণ এআই চিপগুলো 2 বছরের মধ্যে আউটডেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে যে এআই চিপের যে এনার্জি এফিসিয়েন্সি ছিল, 2 বছর বাদে যে এআই চিপগুলো আসবে সেগুলো অনেক বেশি এফিশিয়েন্ট হবে। হয়তো ওটা হতে পারে যে 2 বছর বাদে তারা ডেটা সেন্টারগুলো ফিল আপ করবে, আরও 2 বছর বাদে বেটার করবে, এই টেকনোলজি পর্যন্ত স্টিপলি উঠছে। তো সমস্যা হচ্ছে এই যে প্রথম 2 বছরের যে ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু মাঠে মারা চলে যাবে। থার্ড হচ্ছে যে এআই দিয়ে কতটা হবে কতটা হবে না সেটাই তো কেউ বুঝতে পারছে না। অর্থাৎ অনেক কিছু এআই দিয়ে হবে সেটা বোঝা যাচ্ছে, এআই প্রোডাক্টিভিটি বাড়াবে বোঝা যাচ্ছে, এবার সেই প্রোডাক্টিভিটিটা 10% না 90%, 50% বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, মানুষকে রিপ্লেস করছে বোঝা যাচ্ছে। এই রিপ্লেসমেন্ট করা মানুষগুলো তো আর এআই ডেটা সেন্টারে কাজ করতে পারবে না। তাহলে তাদের কী হবে? তারা কি আদৌ ভাতা পাবে? কারণ ভাতা তারা তখনই পাবে যদি দেখা যায় যে এই এআই ডেটা সেন্টার তৈরি করার জন্য বিপুল পরিমাণ প্রোডাক্টিভিটি হচ্ছে, যেটাকে ইলন মাস্ক বলছেন এজ অফ অ্যাবান্ডেন্স। কিন্তু এজ অফ অ্যাবান্ডেন্স তো আমরা দেখতে পাচ্ছি না। চিপটলের মতো রেস্টুরেন্ট চেনও বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত রেস্টুরেন্ট চেন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মানুষের কাছে খাওয়ার পয়সা পর্যন্ত নেই। আমেরিকাতে অত্যন্ত বাজে অবস্থা, মানে মানুষের পকেটে রেস্টুরেন্টে খাওয়ার পয়সা পর্যন্ত নেই। এজ অফ অ্যাবান্ডেন্সের বদলে পুরোপুরি একটা বিভিন্ন বড় টাইপের এজ অফ স্কেয়ারসিটি চলে আসছে। সো দিস আর গোয়িং টু বি এ বিগ টাইম প্রবলেম, যেটা আমাদের আগামী দিনের আমেরিকান রাজনীতি এবং ভূ রাজনীতি এবং বিশ্ব রাজনীতি সব কিছুকেই কিন্তু কন্ট্রোল করবে। বটম লাইন, এই প্রবলেমটা কিন্তু আসতেই চলেছে, কেউ নড়াতে পারবে না।